প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নিয়ে গেল কন্যা, দিয়ে গেল বন্যা। আপনারা জানেন যে ভারতে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশ প্রতিটা জেলা এখন কিন্তু পানির উপর ভাসতেছে। ভালো নেই বাংলার মানুষ। হে বাংলার মানুষ, তোমরা জেগে ওঠো। এই খানকির পোলা মোদি, এই কুত্তার বাচ্চা মোদি আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে। এই মোদিকে আমরা বয়কট করলাম এবং ভারতকে আমরা বয়কট করলাম। ভারতের মানুষের কোনো দোষ নাই। ভারতে ম্যাক্সিমাম মানুষ এই মোদি, এই কুত্তার বাচ্চা মোদির নির্যাতিত শিকার। এই কুত্তার বাচ্চা মোদিকে আমরা বয়কট করলাম এবং তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এই বাংলার মানুষ, জেগে ওঠো, জেগে ওঠো আর একবার। যুদ্ধ করতে চাই আমরা আর একবার। ভারতে এই কুত্তার বাচ্চা মোদির নির্মম আচরণ আমরা আর সহ্য করব না। বাংলার মানুষ আর বসে থাকবে না। এই কুত্তার বাচ্চা মুসলমানদের উপর যে অত্যাচার ইন্ডিয়াতে এখনও পর্যন্ত করতেছে, কোনো মুসলিম ও দেশে বসবাস করার মতন উপযোগ্য না। যেমন ছিল আমাদের শেখ হাসিনা, আমাদের এই দেশটাকে মুসলিমদেরকে যেভাবে অত্যাচার করেছে, যে মুসলিমরা তাদের কোরআনের কথা তারা কিন্তু বলতে পারে নাই। এখন ভারতেও সেই একই অবস্থা। এই দুই কুত্তার বাচ্চা, ইহুদির বাচ্চা, নাস্তিকের বাচ্চা, এই মোদি নাস্তিকের বাচ্চা ভারতে মন্দির বানাইছে মসজিদকে ভেঙে। আহারে আল্লাহ, এর মতন কুত্তার বাচ্চা এই জগতে, এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এই কুত্তার বাচ্চা মোদি মসজিদকে ভেঙে সেখানে মন্দির নির্মাণ করেছে। সে মন্দির এখন কিন্তু ফাটা ধরেছে। আল্লাহ তার বিচার দেখিয়ে দিচ্ছে। ইহুদির বাচ্চা, নাস্তিকের বাচ্চা মোদি, কুত্তার বাচ্চা কোথাকার। বাংলার মানুষ কিন্তু আর বসে থাকবে না। তোর এই নির্মম আচরণের জন্য জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ বসে আছে। তোদের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আর কোনো কথাই নেই। বাংলার মানুষকে তোরা যেভাবে নির্যাতন করতেছিস পানি ছেড়ে দিয়ে, এর বিচার অবশ্যই হবে, হবে, হবে। বাংলার মানুষ কিন্তু বসে থাকবে না। সবাইকে আমি বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন। তার বাচ্চা মোদির বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং যুদ্ধ করব। প্রয়োজনে আরেকবার স্বাধীন আমরা করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।